খোদাই দাবির আর কোনো বাধা সামনে থাকবে না। এবার বালককে বলতেছে, বলো তুমি কি বলবা, সেই অনুযায়ী কাজ হবে। বালক বলতেছে, পুরা দেশের ভিতরে এলান করে দাও, অমুক দিন অমুক সময় অমুক টাইমে ওই জায়গায় সবাই উপস্থিত হবে, তোমার জল্লাদও সেদিন উপস্থিত থাকবে, আর আমাকে তাক করে তোমার জল্লাদ আমার দিকে তীর মারবে। কিন্তু যখন তীর মারবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই শব্দ উচ্চারণ করে আমার দিকে তীর মারবে। বাদশা বলে ঠিক আছে, পুরা দেশের ভিতরে এলান করে দিছে, পুরা এলাকার ভিতরে এলান হয়ে গেছে, অমুক দিন সবাই উপস্থিত থাকবা। একদিকে বাদশার হুকুম আসতেই হবে, অন্যদিকে সবাই চিন্তা করে, সবাই বাঁচার চেষ্টা করে, কিন্তু যুবক নিজেই মরার চেষ্টা করে। কি এক আশ্চর্য ঘটনা! কোলের শিশু, দুধের শিশু নিয়ে মা উপস্থিত হয়ে গেছে, বৃদ্ধ বনিতা, কিশোর কিশোরী, যুবক যুবতী সবাই মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেছে। যুবক দাঁড়ায় আছে, জল্লাদ তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছে, এখন মারবে। জল্লাদরে শিখায় দিয়েছে। জল্লাদ উঁচু আওয়াজে বলে, বিসমিল্লাহি গুলামি রাব্বিল গুলাম। এর মানে হলো বিসমিল্লাহ, আমি কাজ করতেছি ওই আল্লাহর নামে, গোলামি রব্বিল গোলাম। আজ এই রব, এই বালকের আল্লাহ, ওই আল্লাহর নামে তীর আমি বালকের দিকে মারতেছি। সুবহানাল্লাহ। ওই জায়গায় যারা উপস্থিত ছিল সবাই তো এই কথা শুনছে যে জল্লাদ তীর মারছে, কিন্তু তীর মারার আগে একটা কথা বলছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। তার মানে এই যে বাদশা খোদাই দাবি করে, তার হুকুমে মরে না, বরং তার হুকুমে মরে যার ইবাদত এই বালক করে। এই কথা যখন উপস্থিত সকল মানুষ শুনছে, ওই বালকের তীর মারছে, তীর তো বালকের হৃদয় গেথে বালক সাথে সাথে জমিনে পড়ে গেছে। কিন্তু উপস্থিত সবাই বলে উঠছে, বিসমিল্লাহি আমানতু রব্বিল গুলাম। সবাই বলে উঠছে যে আল্লাহর নাম নিয়ে মারার পরে বালক মারল, তাহলে আমাদের সামনে যেই বাদশা নিজের খোদাই দাবি করে, সে আসল খোদা না। অতএব আমরা সকলেই মিলে ওই রবের উপরে ঈমান আনলাম, যেই রবের নাম নিয়ে এই বালক দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এখন বুঝে যদি থাকেন তাহলে বলেন তো, ওই বালক মারা গেল ঠিক, কিন্তু মারা যাওয়ার পরে বালক হেরে গেল নাকি? মারা গেছে কিন্তু হেরে যায়। ঈমানদার মারা যায় কিন্তু হেরে যায় না। আজকে আপনি দুনিয়ার জমিনে তাকায় দেখেন, আজকে আপনি বাংলার জমিনে তাকায় দেখেন, আজকে বাংলার জমিনে ওসমান হাদি গুলি খেয়েছে, কথা কয় না? খবর শুনছেন কি শুনেন নাই? আজকে ওসমান হাদি গুলি খেয়েছে। কেন খেয়েছে? কারণ সে এক আল্লাহর উপরে ঈমান রেখে গুলি খাওয়ার 3 দিন আগে কথা বলেছিল যে মৃত্যুর ফয়সালা তো আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। তার ভিতরে ঈমানের পাওয়ার ছিল। সত্যর পথ, সত্য কথা বাংলার জমিনে প্রচার করার জন্য যখন ইলেকশনে লড়তে ছিল, তখন দুর্বৃত্তরা গুলি করে তাকে মেরে দিয়েছে, কিন্তু হেরে যায় না। আমার মুসলমান ভাইরা, একথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। একজন ঈমানদার যখন আল্লাহর উপর ঈমান রেখে সামনে অগ্রসর হয়, দুনিয়ার সব চলে যাবে কিন্তু আল্লাহ তার সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি তাকায় দেখেন, আজকে হাদির জন্য সবাই দোয়া করে। যে হাদিরে 2 দিন আগে কেউ চিনত না, যে হাদিরে 2 দিন আগে কেউ চিনত না, আজকে ওই হাদির জন্য সবাই দোয়া করে। কেন? বলতেছে সে তো সঠিক পথের পথিক ছিল, সে তো অন্যায় করে নাই। সঠিক পথে যখন সে আগাইছে, তখন আল্লাহ তাআলা তার এই সততাকে সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দিয়েছে, সারা দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে তার মহব্বত ঢুকায় দিয়েছে। সে এখন মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু সবাই দোয়া করে, আল্লাহ তুমি হাদিরে ফিরায় দাও। ঈমানদার হতে হবে আমার ভাইয়েরা, ঈমানদার হওয়া ছাড়া কোনো উপায় নেই।
আপনি দুনিয়ার জমিনে আপনি ইতিহাস তালাশ করেন, বিজয় ইমানদারদের হয়েছে, বেঈমানদের হয়নি। কথা কয় না? বিজয় ইমানদারদের হয়েছে, বেঈমানদের হয়নি। কিন্তু আপনি যখন ঈমান অন্তরের ভিতরে গেঁথে নিয়ে সামনে আগাতে যাবেন, তখন আপনার সামনে অনেক কষ্টের পথ আসবে, আপনার সামনে বাধা আসবে, সকল বাধাকে উপক্রম করে সামনে আগাতে হবে। আপনি তাকায় দেখেন হযরতে বেলালের দিকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর উপর ঈমান আনার কারণে তার উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, তার পিঠের মধ্যে থেকে চামড়া গোশত আগুনের তাপে খসে খসে পড়ে গেছে। হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে মরুভূমির বালুর ভিতরে ঘুরানো হয়েছে, কিন্তু তারপরেও হযরতে বেলাল এক আল্লাহর কথা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে। আপনি তাকায় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার দ্বীনকে, তার কথাকে, তার ধর্ম ইসলামকে প্রচার বন্ধ করার জন্য কাফেরেরা স্বয়ং রাসূলকে 3.5 বছর জেল খাটতে হয়েছে। কিন্তু ওই সাহাবীরা সব কষ্ট সহ্য করে যখন এক আল্লাহর কথা বলেছে, তখন ওই সময়কার কাফের মুশরিকরা, ওই সময়কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, তারা বুঝে গিয়েছিল এই নবীর সৈনিকদের যতই কষ্ট দেওয়া হোক ইসলামের পথ থেকে তাদের সরানো যাবে না। আজকেও বাংলার জমিনে এমন কিছু ইমানদার আছে, আজকেও বাংলার জমিনে এমন কিছু রাসূলের প্রেমিক আছে, আজকেও বাংলার জমিনে এমন কিছু কোরআনের সৈনিক আছে যারা তাদের জীবন দিতে রাজি, যারা তাদের জীবন বিলিয়ে দিবে, কিন্তু খোদার কসম তারা কখনো ঈমান দেবে না। কথা বলেন ঠিক কিনা? তারা ঈমান দিতে রাজি না। এজন্য আমার ভাইরা, ঈমানদার হতে হবে, ঈমান নিয়ে সামনে আগা, ঈমান নিয়ে সামনে আগা। আপনি যদি ঈমানদার না হন, আপনার আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, তো ওই আমল দিয়ে কিছু হবে না। মানুষ দেখানো নামাজ পড়ে লাভ, বরং আপনি রবকে দেখানো নামাজ পড়েন, এক সেজদায় জান্নাতে যাওয়া যাবে। কথা গান ঠিক কিনা? ঘটনা একটা মনে পড়ছে, বলবো? আমার ভাইয়েরা, মুখ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে আজকে একটা আজীব একটা আমলের কথা শিখাই দিয়ে যায়, যে আমলের কথা আপনারা হয়তো জানেন কিন্তু এর ফায়দা জানেন না। আমাদের সমস্যা এইটাই যে আমরা আমল করব কোথায়, আমরা ফায়দা জানবো কোথায়, আমলই তো করি না। মানুষ নামাজ পড়বে কেমনে, নামাজের ফায়দা কেমনে জানবে? মানুষ তো নামাজই পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন নামাজ এমন একটা আমল, নামাজ এমন একটা আমল যে আমলের কারণে রবের সাথে সরাসরি সম্পর্ক হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে নামাজ, এই নামাজের ভিতরে আমরা সেজদা দেই কি দেই না? এই সেজদার ভিতরে একটা তাসবিহ পড়া হয়। তাসবিহটা আপনারা কি পারেন? বলেন তো, সেজদার ভিতরে কি তাসবিহ পড়া হয়? এটাই হলো আমাদের বাংলাদেশের বাঙালিদের সবচেয়ে কপাল পুরার লক্ষণ। আমার ভাইরা, আমাদের এক ভাই আছেন কমির বিন সামাদ, নাম শুনেছেন? বড় আলোচক, শিল্পী। এই কমির বিন সামাদ ভাই, উনি একটা আলোচনা, উনার একটা ইউটিউবে আপনারা সার্চ দিবেন, উনি একটা আয়োজন করেন, তার নাম হলো এভাবেও ভালো কাজ করা যায়। ইউটিউবে সার্চ দিবেন তাহলে পাবেন, এভাবেও ভালো কাজ করা যায়। আপনারা যদি ওনার ওই অনুষ্ঠানটা দেখেন, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। বাংলার জমিনে অসংখ্য মানুষ এরকম আছে যারা এখনো কালেমা সহি করে বলতে পারেন। অসংখ্য মানুষ এরকম আছে যারা 4 জন বড় সাহাবীর নাম বলতে পারেন। অনেক মানুষ এরকম আছে যারা এখনো সূরা ফাতিহা বলতেই পারে। আহা, তারা নামাজ পড়তেছে। আর তারা নামাজ পড়লে কি নামাজ পড়তেছে, তাদের নামাজ কি হওয়া হবে বলে? তাদের নামাজ কদ্দুর হবে বলে? সূরা ফাতিহা জানে না, দয়া কুনুত জানে না, তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, সূরা ইখলাস জানে না, কিছুই জানে না, অথচ তাদের নাম মুসলমান। আমি বলি, এই নাম শুধু মুসলমান, শুধু এনআইডি কার্ডের ভিতরে ওর নামের শুরুতে মোহাম্মদ আছে, এই জন্য সে মুসলমান, কিন্তু তার আসলে মুসলমানিত্ব ভিতরে নেই। এই যে নামাজের ভিতরে আমরা একটা দোয়া পড়ি, সেজদার ভিতরে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, এই যে একটা দোয়া, ছোট্ট একটা দোয়া,
এই দোয়ার যে কি পরিমাণ ফজিলত আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই ফজিলত বুঝার জন্য জিবরাইল আমিনের একটা ঘটনা শুনেন আপনারা, তাহলে বুঝতে সহজ হবে যে জিবরাইল আমিন কি। তিনি হলেন ফেরেশতাদের সর্দার, তিনি হলেন ফেরেশতাদের সর্দার। এই জিবরাইল আমিনের আল্লাহ তাআলা তাকে 600 পাখা দিয়েছেন। কয় শত? 600 পাখা আল্লাহ তাআলা তাকে দান করছেন। তার পাখার স্পিরিটটা কেমন, জিবরাইলের স্পিরিটটা কেমন, এইটা বুঝতে হবে আগে। জিবরাইল স্পিরিট কেমন এইটা বোঝার জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা স্মরণ করতে হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলে দেয়, কোথায় ঘটনা শুনছেন না? কুয়ার ভিতরে যখন ফেলে দিয়েছে তখনও জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়, কোথায়? 7 আসমান পাড়ি দিয়ে একটা জায়গা আছে যার নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার ভিতরে জিবরাইলের বসবাস। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার ভিতরে ফালায় দিয়েছে, তখনও পর্যন্ত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার ভিতরে বসা। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল আমার নবী ইউসুফকে কুয়ার ভিতরে ফালায় দেওয়া হয়, তুমি এখনো এখানে? তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফরে বাঁচাও, তাছাড়া কিন্তু তোমার চাকরি আজকে নষ্ট। জিবরাইল আমিন বলে, ওই সময় তার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম বলে ইউসুফ নবীকে ফালায় দিয়েছে। প্রথমে ইউসুফ নবীকে ফালায় দেওয়া হয়েছিল মাজার ভিতরে দড়ি বেঁধে, রশি বেঁধে ফালায় দেওয়া হয়েছিল। কিন্তু তার এক ভাই আছে, নাম হলো শামউন। কি নাম? ওই শামউন। ও আবার দুষ্টু বেশি, ও যা রশি কেটে দিছে, যাতে করে রশি দিয়ে ফালাইলে তো সে মরবে না, আর যদি আমি কেটে দিই ধাপ করে পড়ে পাথরের সাথে লেগে মারা যায়। জিবরাইল আমিন বলে, যখন তার ভাই তাকে ফেলে দিয়েছে আমি তখনও সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার পয়গম্বর ইউসুফকে বাঁচাও। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আমি আমার 600 ডানার শক্তি দিয়ে একটা দৌড় মারছি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছি, সপ্তম আসমান পাড়ি দিয়েছি, ষষ্ঠ আসমান পাড়ি দিয়েছি, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান পাড়ি দিয়েছি, মহাশূন্যতা পাড়ি দিয়েছি, চন্দ্রের জগৎ পাড়ি দিয়েছি, সূর্যের জগৎ পাড়ি দিয়েছি, সকল গ্রহ নক্ষত্র পাড়ি দিয়া আল্লাহ তাআলার আদেশে আমি জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালামকে কিন্তু কুয়ার ভিতরে ফালায় দেওয়া হয়েছে। ওই সময় জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় থেকে এসে বলে, আমি জিবরাইল আমিন আমার 2 হাতের তালুর ভিতরে কুয়ার ভিতরে যায় ইউসুফ আলাইহিস সালামকে আমার হাতের তালুর ভিতরে নিয়েছি এবং একটা পাথরের উপরে নিরাপদে বসায় দিয়েছি। তাহলে স্পিরিটটা কত এখন চিন্তা করেন। চোখের পলকে সারা দুনিয়া ঘুরে, চোখের পলক পড়তে দেরি, জিবরাইল আমিন এক জায়গায় থেকে আর এক জায়গায় যেতে দেরি নেই। এত স্পিরিট আল্লাহ তাআলা জিবরাইলকে দান করেছেন। এখন আসেন, আল্লাহ তাআলার 4 বড় ফেরেশতার নাম শুনেছেন, কিন্তু তাফসীরের ভিতরে আরেকজন ফেরেশতার কথা আসছে যার নাম হলো হিজকিয়াইল। নাম কি? নাম হলো হিজকিয়াইল। বলেন নাম কি? হিজকিয়াইল। এই ফেরেশতা আবার কত বড় চিন্তা করে। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা হযরতে এই জিবরাইলকে ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন 600, কিন্তু হিজকিয়াইলকে আল্লাহ তাআলা পাখা দিয়েছেন 18,000। সুবহানাল্লাহ। বাড়িতে যাবেন। আবার একটা তাফসীরের ভিতরে লেখেন, একটা পাখা থেকে আরেকটা পাখার দূরত্ব আসমান থেকে জমিন। একটা পাখার দূরত্ব আসমান থেকে জমিন, আবার তাকে পাখা দান করেছেন 18,000। তাহলে সে আবার কত বড় সৃষ্টির একজন বড় ফেরেশতা হলেন হিজকিয়াইল। সে একদিন চিন্তা করতেছে, আল্লাহ তাআলা আমাকে এত বড় সৃষ্টি করে বানালেন, আল্লাহ তাআলা তার বড় সৃষ্টির মধ্যে আমি একজন, এত শক্তি দিয়েছেন, এত পাখা দিয়েছেন, কিন্তু আমি তো এই পাখার ব্যবহার কোনোদিন করলাম না। তাহলে একদিন ব্যবহার করা যাক চিন্তা করতেছে, তাহলে আমি একদিন আল্লাহ তাআলার আরশটা ঘুরে আসি। কি ঘুরবে?
আল্লাহ তাআলার আরশটা ঘুরে দেখি, আল্লাহ তাআলার আরশটা কত সুন্দর, কত বড়। আল্লাহ তাআলা যখন দেখে তার সৃষ্টি 18,000 পাখা পায়া নিজেকে সবচাইতে বড় শক্তিশালী মনে করে সে আল্লাহ তাআলার আরশ ঘুরতে চায়। আল্লাহ তাআলা তাকে দয়া করে আরো 18,000 পাখা দান করছে। সুবহানাল্লাহ। আগে ছিল 18,000, আরো দিছে 18,000, কত হলো? 36,000 পাখা নিয়ে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন। সকল শক্তি সকল পাখা ব্যবহার করে হিসকিয়াগিল টানা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, একটানা 30,000 বছর উড়ছে। সুবহানাল্লাহ। কিন্তু 30,000 বছর উড়ার পরেও হিসকিয়াইল বলে আল্লাহ তাআলার আরশের খুঁটির নিচে থাইকা আমি একটা খুঁটির মাথা পর্যন্ত যাইতে পারি না। 30,000 বছর উড়ার পরে হিসকিয়াইল নিজে নিজেই বলতেছে আহারে আর হবে না, আমার দ্বারা সম্ভব নয়, মন ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন মন ভাঙ্গো না, আমি তোমাকে আরো শক্তি দিতেছি, আরো পাখা দান করি। আল্লাহ তাআলা আরো পাখা দিয়েছেন, আরো শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন উড়ো, আরো 20,000 বছর উড়েছে। হিসকিয়াইল বলে 50,000 বছর আমি আরশের উড়ার পরেও আল্লাহ তাআলার আরশের একটা খুঁটির নিচে থেকে মাথা পর্যন্ত আমি যাইতে পারি না। তাহলে এখন চিন্তা করেন আল্লাহ তাআলার আরশটা কত বড়, কত বড় আরশ। এখন আসেন মূল কথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাকতে বলে ভাই জিবরাইল, আমার কোন উম্মত নামাজের ভিতরে যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে কি পরিমাণ ফায়দা হবে। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত নামাজের ভিতরে যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, একবার এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতরে যা কিছু আছে, সকল সম্পদ, সকল পাহাড় পর্বত, সকল মহাশূন্য, দুনিয়ার ভিতরে যত দামি দামি জিনিস আছে, যত ভারী জিনিস আছে, সব কিছু, এক কথায় পুরা পৃথিবীটা এবং সপ্তম আসমানের মহাশূন্য আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল ডাকতে বলে। এরপরে হলো সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আল্লাহ তাআলার এই বিশাল আরশ, সবগুলোকে যদি এক জায়গায় করে এক পাল্লার ভিতরে উঠায় দেওয়া হয়, আর এক পাল্লার ভিতরে আপনার উম্মতের বলা সুবহানা রাব্বিয়াল আলা এক পাল্লার ভিতরে উঠায় দেওয়া হয়, জিবরাইল আমিন বলে